শান্ত তেহরানের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর জনমনে ভয়ের চেয়ে বেশি দানা বাঁধছে তীব্র ঘৃণা আর ক্ষোভ। রাজপথের বিলবোর্ড থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা, সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আমেরিকান হুমকি। শহরের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি কমান্ডারের ছবি। শ্রীলঙ্কা উপকূলে টর্পেডোর আঘাতে বিধ্বস্ত ইরানি নৌবাহিনীর ফ্রিগেটের স্মরণে বসানো হয়েছে বিশাল ব্যানার, যা ইরানিদের দেশপ্রেম আর ত্যাগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। হয়তো ট্রাম্প হামলা করবেন, কিন্তু আমি নিশ্চিত যদি তিনি তা করেন তবে তিনি জানেন আমরা এর পাল্টা জবাব দেব। তাই আঘাত করলেও তিনি খুব বেশি জোর দেখানোর সাহস পাবেন না। রাজপথের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে তেহরানের বাসিন্দারা বলছেন, দেশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তারা পিছু হটবেন না। যদি তারা আমাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে বড়জোর ৬-৭ মাস বিদ্যুৎ থাকবে না, কিন্তু এরপর আইআরজিসিকে অন্তত ১০ গুণ বেশি ক্ষতিপূরণ আদায় করতে হবে। এদিকে ইরান রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, ইরান আক্রান্ত হলে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলোর বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হবে। সাধারণ নাগরিকরা বলছেন, হুমকির অপেক্ষায় না থেকে ইরানের উচিত আগে আঘাত করা। ট্রাম্প বলছেন তিনি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করবেন। এটা ঘটলে জাতীয় পর্যায়ে বড় সমস্যা হবে। তাই তারা হুমকি দেওয়ার আগেই আমাদের উচিত তাদের ওপর আঘাত আনা। আমরা তাদের ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারি, কারণ সেগুলো আমেরিকারই অংশ। ইরানিদের কখনো হুমকি দিও না, প্রাচীন এই প্রবাদটি এখন তেহরানের মানুষের মুখে মুখে। ওয়াশিংটন এবং তেহরানের এই পাল্টাপাল্টি অবস্থানে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।